बर्धमान दुर्गापुर लोकसभा क्षेत्र के भाजपा उम्मीदवार दिलीप घोष का कल मंगलवार को दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 10 अंतर्गत आशीष मार्केट में चाय पे चर्चा कार्यक्रम के लिए सोमवार शाम को बीजेपी पार्टी के कार्यकर्ता और समर्थक पार्टी का झंडा लगाने गए थे। भाजपा समर्थक का कहना है कि उसी समय अचानक तृणमूल नेता राजीव घोष के नेतृत्व में कई तृणमूल कार्यकर्ता अचानक आए और महिलाओं समेत कई पुरुष भाजपा कार्यकर्ताओं को पीटना शुरू कर दिया। देखते ही देखते इलाके में तनाव फैल गया। खबर पाकर दुर्गापुर पुलिस और दुर्गापुर पश्चिम विधायक व भाजपा नेता लक्ष्मण घोरई मौके पर आए। फिर एक बार पुलिस की मौजूदगी में दोनों कार्यकर्ताओं के बीच हाथापाई हो गई। स्थिति को संभालने के लिए पुलिस को काफी मेहनत करनी पड़ी। लोकसभा चुनाव से पहले इस घटना से दुर्गापुर के इस्पात नगर के बी जोन इलाके के वार्ड नंबर 10 में काफी तनाव फैल गया। आइए जानेंगे सरफ बंगाल न्यूज चैनल के माध्यम से कि बीजेपी कार्यकर्ता और टीएमसी कार्यकर्ता, बीजेपी लीडर और टीएमसी लीडर का क्या कहना है विस्तार के साथ। নতুন কিছু নয়, কালকে দিলীপ ঘোষের এখানে আমাদের এই আশিস মার্কেট এখানে চা চক্কর হবে। রাজীব ঘোষের নেতৃত্বে এখানে পানু যারা মস্তান তারা আমাদের মহিলাকে আক্রমণ করেছেন। মহিলা প্রেগনেন্ট মহিলাকে ধাক্কা মেরেছেন, পোস্টার ছিঁড়ে দিয়েছে, টানতে মহিলাকে ঝোপে থেকে নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে ছুটে এসেছি। ফ্ল্যাগ লাগাচ্ছিল আজকে, ফ্ল্যাগ লাগানো হচ্ছিল, ঝান্ডা ফ্ল্যাগ লাগানো হচ্ছে, দিলীপ ঘোষের চা চক্কর করবেন। আর তৃণমূল কংগ্রেসের এখানে রাজীব ঘোষের নেতৃত্বে পুরো টিম এসে মদ খেয়ে মহিলাকে আক্রমণ করেছেন, মহিলাকে ধাক্কা মেরেছেন, একজন প্রেগনেন্ট মহিলা অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাদের মন্ডল সভাপতি আমাদের বিকাশ সিং তিনি আক্রান্ত হয়েছে, জানাশানি দেওয়া হচ্ছে। রাজীব ঘোষটাকে প্রাক্তন কাউন্সিলর এখানে ব্লক সভাপতি তৃণমূলের তিনি ব্লক সভাপতি, তারা আতঙ্কিত ভীত হয়ে গেছেন, তারা হার নিশ্চিত হয়ে গেছে। তাই তারা ভাবছেন শতশালী ভোট লুট করেছিল, গুন্ডামি করেছিল, কাউকে ভয় দেখে পরে হয়তো বিজেপি ঘর ঢুকে যাবে, সেদিন শেষ হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি এখানে, পরিষ্কার পুলিশকে বলছি ইমিডিয়েট অ্যারেস্ট না হয় দিলীপ ঘোষ কালকে আসবে, রাস্তা অবরোধ হবে, ঘেরা হবে, বিক্ষোভ হবে, আর তার দায় তৃণমূলকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। কতজন আহত আছে? এখানে 4-5 মহিলা আক্রান্ত হয়েছেন, বিকাশ সিং মন্ডল সভাপতি আক্রান্ত হয়েছেন, জেনারেল সেক্রেটারি তিনি আক্রান্ত হয়েছেন। আপনি তো খবর পেয়ে এখানে এসেছিলেন, এখানে তো আপনাকে ধাক্কাধাক্কি করা হলো। ধাক্কাধাক্কি করে গুন্ডা মদ খেয়ে এসছেন, পুলিশ সামনে আছে, পুলিশ বসে দেখছেন, পুলিশ কোনো ভূমিকা নেই। আমাদের মিটিং হচ্ছে, এখানে মিটিং আমরা করবো, ফ্ল্যাগ লাগাচ্ছি, আক্রান্ত আমরা হচ্ছে, তারা মারতে চলে এখানে। আমরা ভীত নই, আমরা পালিয়ে যাইনি, দাঁড়িয়ে আছি। হিম্মত থাকলে কিছু করে দেখাক। আপনারা কি এটা নিয়ে কমপ্লেন করছেন? কমপ্লেন করেছি, পুলিশকে বলেছি, পুলিশের ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা যদি না নেয় কালকে ব্যবস্থা হবে, আমাদের ব্যবস্থা আমরা করবো। ঠিক আছে, কি বলবেন? না এখানে বিজেপি সন্ধ্যাবেলায় কিছু ফ্ল্যাগ পোস্টারিং এগুলো করছিল, দোকানদারদের সম্মতি না নিয়ে দোকানের ওপর পোস্টারিং করছিল। কিছু দোকানদার প্রতিবাদ করে এবং আমাকে জানায়, এবং আমি আসার পর তখন দেখি যে তারা কিছু মেয়ে ছেলেকে এগিয়ে দিয়ে, মহিলাকে এগিয়ে দিয়ে এবং একটা অশান্তি বাঁধানোর একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি ছেলেদের সঙ্গে থাকতে পারি, কিন্তু তারা এবং আমাদের পানু বলে কর্মী যে দিলদার রহমান যে ছিল এখানে প্রতিবাদ করছিল, তাকে মারধর করে মহিলারা, এবং মহিলারা সামনে ঢালো এগিয়ে থেকে এই অশান্তিটা একটা ইন্টেনশনালি তৈরি করার চেষ্টা করে। আমরা ছেলেদেরকে শান্ত করে থানায় গেছিলাম, এবং সেই মুহূর্তে দেখি পশ্চিমের বিধায়ক উনি এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন, এবং বাকি সব বহিরাগতরা যারা এই এলাকার কেউ নয় তারা এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন। আমরা প্রশাসনকে অবিলম্বে অনুরোধ করছি, এটা আমাদের ওয়ার্ড, এই ছেলেরা সব এই ওয়ার্ডের বাসিন্দা, বহিরাগতদের ইমিডিয়েটলি বার করে দেওয়া হোক। এখানে যে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে ইমিডিয়েটলি সেটা বন্ধ করা হোক। এটা শান্তিপূর্ণ জায়গা, আমরা চাই না যে বিজেপির বহিরাগত হার মাত্রা এসে এখানে কোনো অশান্তি পাকা। আগামীকাল দিলীপ ঘোষের এখানে একটা চা চক্র রয়েছে, সেই নিয়ে নাকি এখানে তারা ফ্ল্যাগ। দিলীপ ঘোষ যেখানে খুশি চা চক্র করতে পারে, সেই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমাদের ছেলেদের কি আছে, আমরা প্রত্যেকদিন সকালে চা খাই, মানুষের সাথে চা খাই। দিলীপ ঘোষ কালকে চা খাবেন, বাড়ি চলে যাবেন, তাই নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু তা সেইটা উপলক্ষ করে, সেইটাকে জন্য এলাকার লোককে ইনসিস্ট করে, এলাকার লোককে উত্তেজিত করে যে একটা সিন ক্রিয়েটের চেষ্টা হচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তো এখন কি তাহলে এই মুহূর্তে ধস্তাধস্তি দেখলাম আমরা দুটো দলের মধ্যে, বিজেপি এবং তৃণমূল, এটা কি ভোটের আগে উত্তেজনা বাড়াবে না? একদম। আজকে বিজেপি বুঝতে পারছি যে পায়ের নিচে মাটি নেই, এলাকার একটা লোক নেই, ফ্ল্যাগ বাঁধার লোক নেই, বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে উত্তেজনা সৃষ্টি করছে এবং শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছে। মানুষের জবাব দেয়। আমরা ভোটের 4 তারিখে রেজাল্ট দেখি। কি চাইছেন আপনারা? আমাদের এখানে একদম পরিষ্কার বলছি, 3 জন কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রশাসন হস্তক্ষেপ করুক, যেভাবে শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক লড়াই হোক, এবং রাজনৈতিক লড়াই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশগ্রহণ করুক এবং शांतिपूर्ण। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब,
फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।